কি রান্না করছো? মাছ রান্না করছি। মাছ তো কাটা, আমি কিভাবে খাবো? এই মাছে কাঁটা নেই, তুমি খেতে পারবা। তাহলে খাবো। ঠিক আছে, আমি রান্না করে নিচ্ছি। আচ্ছা। অনেকেরই কমপ্লেন থাকে পাবদা মাছ রান্না করলে আস্ত থাকে না, ভেঙে যায়, কিন্তু আমি আজকে যে টেকনিকটা ফলো করে রান্না করব, এভাবে যদি রান্না করেন একটা মাছও ভাঙবে না, সব আস্ত আস্ত থাকবে, খেতেও অনেক মজা হবে। যেমন আমার বাচ্চারাও এই মাছটা খেয়েছে এবং খুব মজা করে খেয়েছে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ কেজি মাছ আছে। তারপর আমি হলুদ, মরিচ আর একটু লেবুর রস, লবণ দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাছের মধ্যে খুব ভালো করে মশলাগুলো লেগে যায়। মাছটা মেখে এক পাশে রেখে দিয়েছি। আমি কিন্তু মাছগুলো ভাজবো না, আপনারা চাইলে এই পর্যায়ে হালকা করে ভেজে নিতে পারেন, যারা একদমই মাছ ভাজা ছাড়া খেতে পারেন না। তবে আমি বলবো মাছ না ভেজে খেয়ে দেখবেন, কারণ মাছ ভাজলে মাছের ওমেগা 3 নষ্ট হয়ে যায়। যত কম ভাজা হয়, যত কম তেলে রান্না হয়, সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো। যেহেতু আমাদের পরিবারে ছোট বড় সবাই থাকে, বয়স্ক থাকে, বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদেরকে রান্নাগুলো করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই শুধু জিহ্বার স্বাদের কথা চিন্তা না করে স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে। মাছগুলো তো মাখিয়ে রেখে দিলাম। এরপরে আমি তেল গরম করে আস্ত জিরা ফোড়নে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, তারপর দিয়েছি একটা টমেটো কুচি, আবার 2 টেবিল চামচ দিয়েছি টমেটো পিউরি, কারণ এখনকার টমেটোগুলো আর বেশি একটা সুবিধার না, এগুলো সিদ্ধ হতে চায় না। তো স্বাদ মতো লবণ দিয়েছি, লবণটা একটু কম দিতে হবে, কারণ যেহেতু আমরা মাছ মাখানোর সময় লবণ দিয়েছি। এখন দিয়েছি আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, আমি আদা রসুন একসাথে দিয়েছি স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে। আমি যে কোনো মাছের সাথে আগে থেকেই গোলমরিচ ব্যবহার করি, তো এখনও দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটো আর পেঁয়াজগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার হলুদ, মরিচ, জিরা, ধনিয়া যা যা লাগে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ এখন আমাকে কম দিতে হবে, যেহেতু আমি মাছ মাখানোর সময় কিছু মশলা দিয়েছি। তো আপনারা যখন রান্না করবেন, আপনাদের মাছের আন্দাজ অনুযায়ী আপনারা অবশ্যই মশলাটা ব্যবহার করবেন। আর ঝাল মশলা এগুলো এক একজনের রুচি এক এক রকম। সামান্য একটু পানি, এই যে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নয়তো মশলাটা পুড়ে যাবে। আর এখন আগুনটা আমি মিডিয়াম হিটেই রেখেছি। মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন এই মশলাটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিব। আম্মু রান্না কি হয়ে গিয়েছে? না, এখনো হয়নি, আম্মু রান্না করছি, তুমি একটু অপেক্ষা করো। ওই যে মাছগুলো মেখে রেখে দিলাম, আর লেবু দেওয়ার কারণে কিন্তু মাছগুলো একদমই ভাঙবে না। আর মাছের যে একটা আষ্ট গন্ধ লাগে আপনাদের কাছে, এভাবে মাখিয়ে রাখার কারণে সেটাও লাগবে না। অনেকে বলেন ভাজা ছাড়া মাছ খাওয়া যায় না, গন্ধ লাগে, তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি একেবারে আপনাদের রুচি না দেয়, সেক্ষেত্রে তো জোর করার কিছু নেই, আপনারা ভেজেই খেতে পারেন। মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছে, তখন আমি একটা একটা করে মাছগুলো বিছিয়ে দিয়েছি। এটা একটু বড় হাঁড়িতে বা ফ্রাই প্যানে রান্না করলে সুবিধা, কারণ নয়তো মাছগুলো ভেঙে যায়। আমি একদমই নাড়াচাড়া করছি না, মাছগুলো বিছিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, তারপরে একটু আলতো হাতে নাড়ার চেষ্টা করেছি। তো যখন নাড়াচাড়া করা যাচ্ছিল না, একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভালো করে কষে গিয়েছে, মাছগুলো একদমই উল্টাবো না, এই পরিমাণ পানি দিব যেন মাছগুলো ডুবে যায়। এই জন্য একটু ছড়ানো পাতিলে রান্না করতে হবে। ডুবন্ত পাতিলে যদি আপনি দেন, অনেক বেশি পানি দেওয়া লাগবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এই যে মাছগুলো পানির মধ্যে ডুবে আছে, এই পর্যায়ে মাছগুলো আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করব। এতে করে উপর নিচ মাছ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি যে ঢাকনাটা দিচ্ছিলাম ওটা একটু ছোটো ছিল, তাই বড় আরেকটা ঢাকনা দিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। রান্না করার সময় একটু সাবধানে করতে হবে। লবণ চেক করলাম, লবণ একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। ওয়াও, মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আমার ছেলেরও রান্নাটা দেখতে পছন্দ হয়েছে। আপনাদের কাছে মাছের কালারটা কেমন লাগছে কমেন্ট করবেন। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। রান্না একদম শেষ, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। রান্না ভালো লাগলে অবশ্যই পেজটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।